অবস্থা তো সব দেখছি আমরা, আমাদের মনে চায় না এই জমিনে আমরা একটু হুজুরে করে দেই। আমি চরমনে জামাত হেফাজত বুঝি না, সবাই তো হুজুর, কথা কন না, চরমনে যারা তারা হুজুর না, হেফাজত যারা তারা হুজুর না, জামাত ইসলাম তারা হুজুর না, এদেরকে একবার দেন, যদি তারা না পারে চুরি করে ডাকাতি করে আমরা এদের বাদ দিয়ে দিই। কিন্তু না দেখি কই হুজুর এত সোজা না, এত সোজা না, বলি কি না? এইগুলা বললা বললা আমাদের দাবায় রাখে, আর দেশের হাজার হাজার কোটি টাকা তারা লোপাট করে বিদেশে পাচার করে। এই জন্য ডাকাত সমাজ আছে না নাই? সমাজের মানুষের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে হাজার হাজার কোটি টাকা মেরে খাচ্ছে। মিথ্যা মামলা দিয়ে সমাজের মেম্বার থেকে শুরু করে সকল স্তর পর্যন্ত সমাজের মানুষকে আজকে বিরক্তের ভিতরে, অধৈর্যের ভিতরে রাখছে। এর জন্য ঘোষণা করা হয়েছে জমিন হতে হবে আল্লাহর, এই জমিনে আইন চালাতে হবে আল্লাহর, আর যারা চালাবে তারা সৎ হতে হবে। কতক্ষণ ঠিক না ঠিক? এই জন্য আমাদের করণীয় কি? আমরা যারা রাসূলের কর্মী, মনে আছে তো আমরা কার কর্মী? খারাপ লাগতেছে আপনাদের? এমন সময় শেষ হয়েছে, খারাপ লাগলো আমি জাম গিয়া, এই বাড়ার লোক আমি জাম গিয়া, তাও রাখতে পারবেন না। এই রাসূলের কর্মী হিসাবে আমাদের কাছে শপথ নিতে হবে। কি নিতে হবে? যদি রাসূলের কর্মী দাবি করি, সেই শপথটা কি? যেহেতু আল্লাহর আইন সমাজে আছে, আছে না নাই? কোরআনের আইন সমাজে আছে না নাই? এখন এই কোরআনের আইনটা যারা চালাবে তাদেরকে দিই আমরা। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব। দমে বন্ধুরা, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। বাবার প্রশংসা শুধুমাত্র নেতা নেত্রীর প্রশংসা করার জন্য বাংলাদেশের মানুষগুলোকে চাপিয়ে দিয়েছে। কতক্ষণ ঠিক না বেঠে? আজকের তাফসির মাহফিল থেকে দীর্ঘ 16 বছরের প্রশংসা, আল্লাহ তাআলার প্রশংসা আজকে আমরা কাজা কাফারা হিসেবে আদায় করে নেব। রাজি আছেন ইনশাআল্লাহ? আপনাদের সাউন্ড খুব কম হচ্ছে, খারাপ লাগতেছে আপনাদের কাছে? আমি মুরব্বীদেরকে আবার অনুরোধ করছি, আপনি একটু কাছে চলে আসছেন। তাফসির মাহফিলে ফাঁকা জায়গা রাখতে নেই, যদি আপনাদের কষ্ট না হয় কাছে আসুন। সম্মানিত হাজিরিন, এই জালেমরা দীর্ঘ 16টি বছর আমাদেরকে রাজপথে আল্লাহর স্লোগান দিতে দেয় নাই, রাজপথে আমাদেরকে আল্লাহর প্রশংসা করতে দেয় নাই, তথাকথিত চামচাদের মাধ্যমে মসজিদে আল্লাহর প্রশংসা করতে দেয় নাই, তাফসিরে মাহফিলের প্যান্ডেলে আল্লাহর প্রশংসা করতে দেয় নাই। সকল জায়গায় শুধু বাধার বাধা দিয়ে আমাদের কণ্ঠকে স্তব্ধ করে রেখেছে। কতক্ষণ ঠিক না বেঠে? আজকের মাহফিল থেকে ওই আল্লাহর প্রশংসা আদায় করি আমরা আলোচনা শুরু করব। লিল্লাহি তাকবীর। এই স্লোগান দিয়ে, এই আওয়াজ দিয়ে আসলে বিপ্লব করা সম্ভব হবে না। আটটু শক্তি আছে তো, নির্বাচন এখনো সময় আছে, সেই সময় স্লোগান দিয়ে এখন শক্তিটুকু আল্লাহর জন্য ব্যয় করেন। লিল্লাহি তাকবীর। শক্তি নাই বলে? আছে, আরো আছে, বলিয়ে মাট্টু মরে হবে, হয়ে যাবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর। খুশি হয়েছেন কে? আল্লাহ তাআলা। বেজার হয়েছেন কে? শয়তান আর চালাসা মুন্ডার পাঁচটা গোলামেরা। কথা বলেন। আসুন আমরা সকল জায়গায় প্রশংসা আদায় করব কার? সকল সুখের সময় প্রশংসা আদায় করব কার? দুঃখের সময় প্রশংসা আদায় করব কার? সুখে দুঃখে সকল স্তরে আমরা প্রশংসা আদায় করব কার? আল্লাহর প্রশংসা আদায় করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসুন সে আল্লাহ তাআলা মানব জাতিকে জাহান্নাম থেকে ফিরিয়ে জান্নাতে নেওয়ার জন্য একজন রসুল পাঠিয়েছেন। এই রসুল এমনি চলে আসে নাই। আমাদের মুসলিম মিল্লাতের পিতা, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বদৌলতে আল্লাহ তাআলা বিশ্বনবী, বিশ্বনেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে প্রেরণ করেছেন। বিশ্বনবী আগমনের আগে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম
رسولا من أنفسهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم الله أكبر মুসলমান জাতির পিতার নাম কি বলেন সবাই বলেন যে হুজুর 16 বছর একজনের ফ্যানি শুনতে শুনতে আসলে কে যে মুসলিম জাতির পিতা ভুলে গেছি মিল্লাত আবিকুম ইব্রাহিম চিল্লা বলেন সুবহানাল্লাহ এটা আমাদের ঘোষণা নয় মহান রব ঘোষণা করেছেন তোমাদের মিল্লাত তোমাদের গোষ্ঠী তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম চিল্লা বলেন সুবহানাল্লাহ সেই ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন রব্বানা হে আমার রব আমার প্রতিপালক ওয়া বা'স ফীহিম তুমি পাঠাও তাদের ভিতর থেকে রাসূলাম একজন রাসূল ওই জাতির ভিতর থেকে সর্বোত্তম মানুষ আদর্শবান মানুষ চরিত্রবান মানুষ আমানতদার মানুষ সৎ মানুষ একজন মানুষকে তুমি রাসূল হিসেবে পাঠাও কি জন্য পাঠাবে তার কর্মসূচি হবে তখন 4টা ইয়াতলু আলাইহিম আয়াতিক তিনি আপনার আয়াতগুলো জনগণকে পড়ে পড়ে শোনাবেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব এবং আপনার কিতাবকে তারা শিক্ষা দেবেন ওয়াল হিকমা যুগ উপযোগী বিজ্ঞান শিক্ষা দেবে ওয়া ইউযাক্কিহিম ওই যুগের মানুষগুলোকে তাজকিয়া করবেন পবিত্র করবেন অন্যায় কাজ থেকে ফিরিয়ে আনবেন সুদ থেকে ফিরিয়ে আনবেন ঘুষ থেকে ফিরিয়ে আনবেন জুলুম থেকে ফিরিয়ে আনবেন ফেসিবাদ থেকে ফিরিয়ে আনবেন অত্যাচারে নির্যাতন থেকে ফিরিয়ে আনবেন এই 4টা কাজ হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম কর্মসূচি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়াতে এসেছিলেন 40 বছর পর্যন্ত তিনি কালেমার দাওয়াত দেন নাই এই 40 বছর পর্যন্ত রাসূল করিম শুধুমাত্র মুহাম্মদ ছিলেন এই মুহাম্মদ থাকা অবস্থায় সমাজের ভিতরে অশ্লীলতা বেহায়াপনা খারাপ দুরাচার বেবিচার দূর করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক চেষ্টা করেছেন কিন্তু পারেন নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ থেকে বেবিচার অনাচার দূর করার জন্য যুদ্ধ বিগ্রহ দূর করার জন্য সর্বশেষ যুবকদেরকে নিয়ে একটি সংগঠন তৈরি করেছিলেন যার নাম হিলফুল ফুজুল দুঃখের বিষয় হচ্ছে এই হিলফুল ফুজুল 5 বছর 7 বছর মতান্তরে 10 বছর পর্যন্ত টিকে ছিল এরপর টিকে নাই তার কারণ হচ্ছে রাসূল তখন মুহাম্মদ যা করেছিলেন তখন নিজ ইচ্ছায় করেছেন আল্লাহর পক্ষ থেকে কোনো ওহী আসে নাই কতক্ষণ ঠিক না বেঠিক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় পড়ে গেলেন এই জাতির ভিতরে কিভাবে ইহসান করা যায় কেউ সুন্দর আচরণ ফিরিয়ে আনা যায় কেউ ভালো ব্যবহার করা যায় এই জাতির ভিতরে কীভাবে আদর্শ তৈরি করা যায় এই সমাজ কীভাবে ইসলামী সমাজ বিনির্মাণ করা যায় আদর্শ সমাজে বিনির্মাণ করা যায় কিন্তু মুহাম্মদ যত চিন্তা করে তার বিপরীত রূপ দেখা দেয় কতক্ষণ ঠিক না বেটে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে চিন্তা করতে করতে যখন 40 বছর বয়স পূর্ণ হলেন তখন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক সুবহানাল্লাহ নবী রাসূল ওহীর মাধ্যমে প্রাপ্ত হলেন এখন শুধু মুহাম্মদ নয় এখন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খারাপ লাগতেছে আপনাদের কাছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার পরে সমাজের মানুষের কাছে কালেমা দেওয়া শুরু করলেন ইয়া আইয়ুহান নাস কুল লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ হে সমাজের মানুষরা শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ বলো জান্নাতে প্রবেশ করো কিন্তু সমাজের মানুষ এই লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত বলতে রাজি হয় নাই বরঞ্চ লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে মুহাম্মদকে মেরেছে রক্তাক্ত করেছে মুহাম্মদকে জেলে বন্দি করেছে মুহাম্মদকে দেশ থেকে বিতাড়িত করার জন্য বহুত ফন্দি করেছে কতক্ষণ ঠিক না ঠিক এবার রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন মুহাম্মদ তুমি অধৈর্য হইও না দীর্ঘ 40 বছর পর্যন্ত সমাজ থেকে অন্যায় দূর করার জন্য তুমি চেষ্টা করেছো কিন্তু পারো নাই দীর্ঘ 40 বছর পর্যন্ত সমাজের যুদ্ধ বন্ধ করার চেষ্টা করেছো পারো নাই দীর্ঘ 40 বছর সমাজ থেকে ধর্ষণ জাহাজারি খুন খারাপি নেশা জুয়া মদ বন্ধ করার চেষ্টা করেছো পারো নাই
এবার তোমার অভিযান শুরু করো। মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান, তুমি জানতে না কিতাব কি জিনিস, তুমি জানতে না ঈমান কি জিনিস। আমি আল্লাহ তাআলা তোমাকে কিতাব দিয়ে সেই সহযোগিতা করছি, তুমি সামনের দিকে পা বাড়াও। আমি আল্লাহ তাআলা তোমার কষ্টের মাধ্যমে এই সমাজের ভিতরে ইসলাম প্রতিষ্ঠা করেই ছাড়বো ইনশাআল্লাহ। কতক্ষণ ঠিক না বেটে? তার মানে সমাজ বিনির্মাণের জন্য কোনো ব্যক্তির সিদ্ধান্ত দিয়ে সমাজ বিনির্মাণ হয় না, কোনো ব্যক্তির আচরণ দিয়ে সমাজ পরিবর্তন হয় না, কোনো ব্যক্তির সংবিধান দিয়ে সমাজ পরিবর্তন। মাঠে আসেন আপনারা? কথা বলতে কষ্ট হচ্ছে? একটু হুহা করেন আমার সাথে। এবার আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন। আয়াত নাজিল করে দিয়ে ওই সমাজের মানুষের কাছে পরিচয় দিয়েছেন। এই সূরা আল আরাফের 117 নম্বর আয়াতের তাফসিরের মূল আলোচ্য বিষয় হচ্ছে তিনটা। কয়টা? সবাই বলেন, আরো জোরে, জোর হলো না। 1 নম্বর হচ্ছে রাসূলের পরিচয়। এবার যেহেতু মোহাম্মদ আর মোহাম্মদ নেই, আব্দুল্লাহর পুত্র নেই, এবার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবার তার পরিচয় জনগণের কাছে উপস্থাপন করতে হবে। দ্বিতীয় নম্বরে এই আয়াতের ভিতরে জানিয়ে দিচ্ছেন মুহাম্মদের পরিচয় তোমরা জানলে তার কর্মসূচি কি, তাকে কেন পাঠানো হলো। 3 নম্বরে মুহাম্মদের উম্মত যারা হবে, রাসূলের উম্মত যারা হবে, রাসূলের কর্মী যারা হবে, তাদের করণীয় কাজ কি। কথা কয়টা? জোরে বলেন, আরো জোরে। 1 নম্বরে রাসূলের পরিচয়, 2 নম্বরে রাসূলের কর্মসূচি, 3 নম্বরে উম্মতের করণীয়। এখন আমরা এখানে মাঠে যারা আছে, মনে করেন বুঝার জন্য বলছি, বা মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে বুঝার জন্য বলছি, এখানে কেউ আমরা আওয়ামী লীগের কর্মী আছি, কেউ বিএনপির কর্মী আছে, কেউ জামাত ইসলামের কর্মী আছে, কেউ ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের কর্মী আছে, কেউ হেফাজতের কর্মী আছে না নাই? কিন্তু এই আলোচনা যতক্ষণ হবে ততক্ষণ আমরা সমস্ত দল বাদ দিলাম। এখন আমরা রাসূলের কর্মী। কার কর্মী? জোরে বলেন, আরও জোরে বলেন। আমরা সবাই রাসূলের কর্মী। কারণ কর্মীর সামনে নেতার কথা বললে ভালো লাগে কি ভাই? কর্মীর সামনে যদি নেতার বিরুদ্ধে কথা কয় তখন কি লাগে? আমি মনে করেন বিএনপি করি, সাপোজ আমার নেতার বিরুদ্ধে যদি কেউ বলে কষ্ট লাগবে না? আমি জামাত করি, আমার নেতার বিরুদ্ধে বলে কষ্ট লাগবে না? আমি চরমোনাই করি, শায়েকের বিরুদ্ধে কথা বলে কষ্ট লাগবে না? এই জন্য আগে আমি ওই দলের কর্মী হলাম, এবার আমি চেষ্টা করব দলের কর্মসূচি মানার জন্য। কর্মসূচি জানবো এবং কর্মসূচি মানবো ইনশাআল্লাহ। এতদিন পর্যন্ত যা ভুল করেছি আল্লাহর কাছে তওবা করো ভুলের জন্য। আল্লাহ তাআলা যেন পিছনের ভুলকে ক্ষমা করে দেন এবং সামনের দিনগুলো যাতে করে কর্মসূচির আলোকে জীবনযাপন করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, এবার রাসূলের পরিচয় আমি আপনাদের কাছে জানতে চাই, সত্য হলে আপনারা জবাব দেবেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ একজন পিতা। কথা সত্য না মিথ্যা? মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ একজন আদর্শবান স্বামী। সত্য না মিথ্যা? আপনার ক্ষেত্রে 4 আনা 25 পয়সা, 8 আনা 75 আনা, এইভাবে না, মানতে হবে কতটুকু? টোটাল 16 আনা। কারণ রাসূলের চরিত্র, রাসূলের জিন্দেগি, রাসূলের আদর্শ আল্লাহ তাআলা সব জানিয়ে দিয়েছেন কিসের ভিতরে? আরো আস্তে আস্তে করেন। আমরা আস্তে করলে মানুষ ভয় পাইব না, জোরে করলে মানুষ ভয় পাইব নাকি? যারা আল্লাহ মারে কত মানুষ হয়ে গেছে, আর মারে যাওয়া যাইব না, জোরে জোরে কথা বলা যাইব না। রাসূলের আদর্শ, রাসূলের চরিত্র আল্লাহ তাআলা জানিয়েছেন কিসের ভিতরে? কোরআনের ভিতরে। এই জন্য এই কোরআন বলেছেন আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ।
তুমি অনেক কিছু মানবে আবার কিছু ছেড়ে দেবে, এটা কি ইমানদারের কাজ হতে পারে? ইমানদার তো সে ব্যক্তি মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। ইমানদার তো সে ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর পক্ষ থেকে রাসূল যা নিয়ে এসেছেন সব গ্রহণ করে, এবং আল্লাহ যা নিষেধ করেছেন, রাসূল যা বর্জন করতে বলেছেন তা সে বর্জন করে ছেড়ে দেয়, তার নাম হচ্ছে ইমানদারি। কথা ঠিক না ঠিক? এই জন্য রাসূলকে ইমাম মানতে হলে, রাসূলকে আদর্শ পিতা মানতে গেলে, রাসূলকে আমানতদার মানতে হলে, রাসূলকে সত্যবাদী মানতে হলে, রাসূলকে সর্বশ্রেষ্ঠ সেনাপতি মানতে হলে, রাসূলকে আমাদের আদর্শ নেতা মানতে হবে। কথা ঠিক না ঠিক? হুজুর বেজাল তো নিও কি ঠিক না? বেজাল এখানে। রাসূলকে যদি আমি নেতা মানি তাহলে দুনিয়ার যত সলিমুদ্দি আর কলিমুদ্দি আছে কাউকে নেতা মানা যাবে? আস্তে আস্তে বললেন, নেতা মানা যাবে? নেতা মানা যাবে? আদর্শ নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার নেতা মানলে কি লাভ হবে? রাসূলকে যদি নেতা মানেন তাহলে লাভ হবে আপনার। কিভাবে? কিয়ামতের ময়দানে রাসূলের শাফায়াত ছাড়া একজন নবীও জান্নাতে যেতে পারবে না। রাসূলের শাফায়াত ছাড়া একজন মানুষও জান্নাতে যেতে পারবে না, ইমানদার মুসলমান জান্নাতে যেতে পারবে না। সেই আল্লাহর পক্ষ থেকে ঘোষণা এসেছে, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। কিয়ামতের ময়দানে দুনিয়ার সমস্ত মানুষগুলোকে তার নেতার পেছনে দাঁড় করিয়ে দেওয়া হবে। নেতা থাকবে সামনে, কর্মী থাকবে তার পিছনে। কথা বোঝেন কি না? ভালো করে বোঝেন। আমি আপনাদের এলাকায় নির্বাচন করতে আসি নাই, আমাকে দাওয়াত দিয়েছেন কোরআন থেকে কথা বলার জন্য, আমি সেই কথাগুলো জানাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ বলেছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। নেতা থাকবে সামনে, কর্মী থাকবে পিছনে। এই নেতা কোন নেতা? দুনিয়াতে যেই নেতার কথায় আপনি সব ভালো ভালো মানুষগুলোকে মাথায় আঘাত করেছেন সেই নেতা। কথা ঠিক কিনা? যেই নেতার আঙ্গুলের ইশারায়, যে নেতার চোখের ইশারায় দীর্ঘ 16 বছর আলিম উলামার ঘুমকে হারাম করে দিয়েছেন সেই নেতা। কথা কোন ঠিক না ঠিক? যেই নেতার ইশারায়, যে নেতার কথার কারণে, ইশারার কারণে, কলমের গোছার কারণে বহু ভালো ভালো মানুষ দলমত নির্বিশেষে বাড়ি ঘুমাতে পারে না সেই নেতা। কথা কোন ঠিক না ঠিক? এখন ওই আপনি ওই দলের নেতা কর্মী হন, ওই নেতার সামনে থাকবে আর আপনি কর্মী পিছনে থাকবেন। নেতার সাথে একটা সম্পর্ক থাকবে রেল লাইনের মতো, নেতা যেদিকে যাবে আপনি সেদিকে যাবেন। আচ্ছা বলেন তো, নেতা যেই অপকর্ম করেছে, লুণ্ঠন রাহাজানি আপনার মাধ্যমে করিয়েছে, আপনি কর্মী, আপনার দ্বারা সব ঘটনা ঘটিয়েছে, ওই নেতাকে জান্নাতে যেতে পারে? জালেম জান্নাতে যেতে পারে? আরে কথা বলেন না কেন আপনারা? জান্নাতে যেতে পারে? একজন ফাসেক জান্নাতে যেতে পারে? একজন জুলুমবাজ জান্নাতে যেতে পারে? একজন মানুষ হত্যাকারী জান্নাতে যেতে পারে? ওই নেতা যদি জান্নাতে না যায়, আপনি মুসল্লি, আপনি হাজি সাহেব, আপনি চিল্লাওয়ালা, আপনি পীর সাহেবের খলিফা, আপনি দুনিয়ার সমস্ত ভালো কাজগুলো করেন, ওই নেতাকে আনুগত্য করার কারণে আপনাকে কিয়ামতের ময়দানে জাহান্নামে যেতে হবে। কথা ঠিক না বেঠে? সম্মানিত হাজিরিন, এই জন্য দুনিয়াতে আগে আপনাকে নেতা নির্বাচন করতে হবে। কি নির্বাচন করতে হবে? জোরে কোন, সবাই বলেন। এখন দুনিয়াতে নেতা মানতে হবে কাকে? যেহেতু আল্লাহ তাআলা বলছেন নেতা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আমাদের নেতা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু। তোমার নেতা আমার নেতা বিশ্বনবী। পারবেন স্লোগান দিতে? লিল্লাহি তাকবীর, তোমার নেতা আমার নেতা। মনে থাকবে? রাজপথে দিয়ে নেই স্লোগানটা, তখন তো দেন খালি জ্বালাও জ্বালাও, আগুন জ্বালাও। মুসলমান আগুন জ্বালাইলে এদের শান্তি আসতে পারে? বলেন। যে মুসলমান আগুন জ্বালাইতে চায় সমাজে, ওই মুসলমান কোনদিন শান্তি প্রতিষ্ঠা করতে পারে? পারে না।
প্রিয় ভাইরা আমার, এই আয়াতের আলোকে আমরা রাসূলের পরিচয় জানলাম। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নেতা, আদর্শ পিতা, আদর্শ ইমাম, আদর্শ রাষ্ট্রপতি, আদর্শ পিতা, আদর্শ আমানতদার, আদর্শ সত্যবাদী আমরা জানলাম। এরপরে আয়াতের আলোচ্যের বিষয় হচ্ছে রাসূলের কর্মসূচি, রাসূলের কর্মসূচি, কাজের সূচি। এখন আপনি যেই দলের কর্মী, দল থেকে ঘোষণা হয়েছে আগামীকাল সকাল 10টায় ভোলা সদর রোডে মিছিল হবে, আপনি এখান থেকে ওই দলের কর্মী হইয়া গুন্ডা ফান্ডা সন্ত্রাস লাঠি ছোটা নিয়ে ওই মিছিলের বিরুদ্ধে বাধা দিচ্ছেন, আপনি কি দলের পক্ষের লোক না বিপক্ষের লোক? আরে এতগুণ মানুষ কথাগুলো সামনে ছিঁড়ে যাওয়ার কথা আছে। আচ্ছা বলেন তো, দলের কর্মী কিন্তু দলের কর্মসূচিতে বাধা দেয়, সে কি দলের কর্মী না দলের শত্রু? আমরা কিন্তু প্রথম ঘোষণা করেছি আমরা কিন্তু কার কর্মী? মুহাম্মদুর রাসূলুল্লাহ, মনে আছে তো? আমরা এখন মাঠে যারা আছে আমরা সবাই কার কর্মী? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মী, যেহেতু তিনি আমাদের নেতা, আমরা তার কর্মী। এখন যেহেতু আমরা তার কর্মী, আমরা রাসূলের কর্মসূচি বাস্তবায়ন করতে হবে। রাসূলের কর্মসূচির বিরুদ্ধে কোনো কর্মসূচি আমার গেলে আমি আর রাসূলের কর্মী থাকলাম না, আমি হয়ে গেলাম শয়তানের কর্মী। কার কর্মী? আস্তে আস্তে কোন সবাই বলেন। এখন আপনি যদি মনে করেন, খারাপ লাগতেছে আপনাদের, আপনি যদি মনে করেন আমি রাসূলের কর্মসূচি বাধা দেব কিন্তু বিপরীত আমি 5 ওয়াক্ত নামাজ পড়ব, আমি রাসূলের কর্মসূচিতে বাধা দেব বিপরীত আমি হজ করব, আমি রাসূলের কর্মসূচি প্রতিষ্ঠা করতে দেব না বিপরীত আমি 3 চিল্লা দেব, আমি রাসূলের কর্মসূচি বাংলার জমিনে প্রতিষ্ঠা হোক আমি করতে দেব না বিপরীত আমি প্রতি বছর ওমরা করব, আপনার ওমরা, আপনার হজ, আপনার চিল্লা কোনো তাহাজ্জুদ উপকারে আসবে? আপনি যদি মনে করেন এই তাহাজ্জুদ, হজ, এই ওমরা দিয়ে আপনি জান্নাতে যাবেন, আপনার আগে জান্নাতের দাবিদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, কথা বলেন ঠিক না বেঠে? আব্দুল্লাহ ইবনে উবাই কোথায় যাবে? কোথায়? কেন? সে রাসূলের সব মানছে। কথা বুঝতেছেন? দাড়ি আপনার চেয়ে বড় ছিল, পাগড়ি আপনার চেয়ে বড় ছিল, জুব্বা আপনার চেয়ে বড় ছিল, রাসূলের পিছনে একদম পিছনে 18,000 ওয়াক্ত নামাজ পড়েছে, যে নামাজ কবুলিয়ত নামাজ, ওই নামাজ পড়ার পরেও আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী, তার কারণ সে রাসূলকে নেতা মানতে পারে না। এই কথা ঠিক না ঠিক? আজও বাংলার জমিনে এমন আল্লাহওয়ালা বহু লোক আছে রাসূলের সব সুন্নত মানে কিন্তু রাসূলকে আদর্শ নেতা মানতে পারে না। এরকম মুসলিম সমাজ আছে না নাই? রাসূলের কর্মসূচি গ্রহণ করতে পারে না, রাসূলের কর্মসূচির ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, রাসূলের কর্মসূচি যাতে বাস্তবায়িত না হয় সেই ব্যাপারে তারা সজাগ থাকে, এরকম মুসলিম সমাজে মনে হয় নাই, আমরা এলাকায় নাই। তাহলে আমরা জানবো রাসূলের কর্মসূচি কি কি, মনে আছে তো? রাসূলকে আল্লাহ তাআলা কি কি কর্মসূচি দিয়ে পাঠিয়েছেন এটা আগে আমরা জানবো, তারপরে আমরা উম্মত হয়ে করব, কর্মী হয়ে করব। মনে থাকবে তো ইনশাআল্লাহ? রাসূলের কর্মসূচি হচ্ছে 1 নম্বরে, ভালো করে খেয়াল করবেন, ওয়াজ কিন্তু এরকম মুখস্থ করবেন। আমি তো আপনাকে এলাকার মানে মানুষ, আমার লোক সবসময় দেখা হইব, আমরা তো বড় বক্তা না, এই ছোট ছোট 2-1 কথা মনে রাখবেন। রাসূলের কর্মসূচি হচ্ছে 3টা। কয়টা? আরো জোরে, জোর হলো না, মনে থাকে যেন। স্লোগান কিন্তু শুরু হয়ে যাচ্ছে। 1 নম্বর কর্মসূচি, সব সমস্যার সমাধান। পারেন না সবাই? 1 নম্বর কর্মসূচি, সবাই আওয়াজ তুলবেন, সব সমস্যার সমাধান। আমার কথা না আল্লাহর কথা? এই কর্মসূচি কিন্তু রাসূল দেয় নাই, এই কর্মসূচিগুলি আল্লাহর পক্ষ থেকে এসেছে। কতক্ষণ ঠিক নেবে? ঠিক। আচ্ছা বলেন তো কেমনে কোরআন সমাধান দিতে পারে? প্রথমে ভূমিকা যে কথা বলেছি, রাসূল চেয়েছিল সমাজ থেকে মদ দূর করতে,
কি ভাই চাই নাই? রাসূল চেয়েছিল সমাজ থেকে জিনা, ব্যভিচার, ধর্ষণ, রাহাজানি, গাঁজা, ফেন্সিডিল, নেশাদ্রব্য দূর করতে। রাসূল চেয়েছিল জুয়া দূর করতে। রাসূল চেয়েছিল খুন খারাপি দূর করতে। 40 বছর বয়স পর্যন্ত এই রাসূল এগুলা করতে বন্ধ করতে পারছে? কেন পারে নাই? তখন আল্লাহ রাসূলের কাছে আল্লাহর পক্ষ থেকে কোনো ধরনের ওহী সাহায্য আসে নাই। আমরা এখানে একটা মূল পয়েন্ট, যেহেতু মানুষের ব্যক্তির আইন দ্বারা, ব্যক্তির চেষ্টা দ্বারা সমাজ পরিবর্তন হয় না, ওইখানে থাকতে হবে কার চেষ্টা, কার সাহায্য? আল্লাহর সাহায্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের 53 বছর বয়স। কয় বছর? সবাই বলেন। এই 53 বছর বয়সে বাংলাদেশে কি শান্তি প্রতিষ্ঠা হয়েছে? খুন বন্ধ হয়েছে? ধর্ষণ বন্ধ হয়েছে? ইয়াবা বন্ধ হয়েছে? গাঁজা বন্ধ হয়েছে? মাইটিস রাইট জোরজার মুল্লুক তার বন্ধ হয়েছে? বরঞ্চ এই ক্ষমতার কারণে, মানুষের তৈরি করা আইনের কারণে সমাজে দিন দিন বেয়াদব তৈরি হয়েছে। কতক্ষণ ঠিক না বেঠে? আগে আমরা মুরব্বীকে দেখতে ভয় পাইতাম, এই কথা আমি প্রায় সময় বলি। মুরব্বী যারা, ওস্তাদ যারা, এদেরকে দেখলে আমরা কি কইতাম? ভয় পাইতাম। না জানি থাবর দেয়, না জানি কোনো ধমক দেয়, না জানি আব্বার কাছে কোনো বিচার দেয়। কি কথা ঠিক না? আর এখন মুরব্বীরা ওই বাচ্চাদের দেখলে ভয় পায়, না জানি রাস্তার মাঝে কাঁচা ভাজা সবার দেয় কিনা। এরকম অবস্থা নাই মনে হয়, আমি বানায় বলতেছি। না জানি তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয় কিনা, না জানি তার ঘরের ভিতরে অবৈধ অস্ত্র রেখে পুলিশ বিভিন্ন বাহিনী এনে তাকে ধরিয়ে দেয় কিনা। এরকম নজির বাংলাদেশে আছে না নাই? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করেছেন, পারেন নাই। কিন্তু যখন নবুয়তি এসেছে, তিবয়ানাল লিকুল্লি শাই হুদা ওয়া রাহমা বুশরা লিল মুসলিমিন, চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জানিয়ে দিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমাকে এমন একটা কিতাব দান করলাম যার ভিতরে কিচ্ছু বাকি রাখি নাই। আজ আমাদের দেশের কিছু রাজনীতির নামে ভণ্ডামি তারা বলতেছে ইসলাম আর রাজনীতি এক জিনিস নয়। চিল্লায়ে বলেন নাউজুবিল্লাহ। যে ব্যক্তি এটা বলবে সে টাটকা মুনাফিক, টাটকা বেঈমান, টাটকা কাফির। সে রাসূলকে অস্বীকার করছে, কোরআনের আইনকে অস্বীকার করছে। কতক্ষণ ঠিক না বেঠে? আজকে জুমায় আমি বলেছিলাম, কোরআন যদি শুধু নামাজের জন্য হইতো, আপনাদের খারাপ লাগতেছে? কোরআন যদি শুধু নামাজের জন্য হইতো তাহলে এক পারা কোরআন নাজিল করলে যথেষ্ট ছিল। কি ভাই? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন 2-1টা সূরা বলে নামাজ শেষ। তাহলে এত বড় সূরা, 114টা সূরা নাজিলের কারণটাকে বোঝা যায় এর ভিতরে কিছু কারণ আছে। সেটা যদি সুযোগ পাই অন্য একদিন বলবো ইনশাআল্লাহ। এই কোরআন নাজিল করেছেন আল্লাহ তাআলা পরিবার থেকে শুরু করে সর্বস্তরে বৈষম্য দূর করার জন্য। কি দূর করার জন্য? বৈষম্য দূর করে সমাজে একটি সুন্দর, ইনসাফ, ন্যায়পূর্ণ, ইনসাফপূর্ণ সমাজ বিনির্মাণের জন্য আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন। ঠিক এটা বাস্তবায়ন হয়েছে তখন যখন কোরআন দিয়ে রাসূল কথা বলা শুরু করেছেন, তখন কতক্ষণ ঠিক না বেঠে? আবু জেহেলের কর্মী ছাড়া কেউ সমাজে ভালোভাবে চলতে পারতো না। আবু জেহেলের কর্মী ছাড়া রাষ্ট্রীয় কোষাগার থেকে কেউ বিভিন্ন ধরনের খাদ্য পাইতো না। বর্তমানে তো এরকম অবস্থা নাই। নাই, এরকম নাই। দলীয় কর্মী ছাড়া, দলীয় লেজুর ভিত্তিক কর্মী ছাড়া অন্য কোনো লোক, পাওনা ব্যক্তি পাবে, অধিকার আছে, তারপর সেই অধিকারটা পায় না, এরকম ব্যক্তি সমাজে আছে না নাই? তাহলে ওই যুগে আবু জেহেল আর বর্তমান যুগের নেতা, পাতি নেতা, সামচা নেতা, উভয়ের মধ্যে সমান গুণ রয়েছে। কতক্ষণ ঠিক না ঠিক? এই নেতা যতদিন সমাজে থাকবে ততদিন এই সমাজে ইসলাম, মানুষের কোনোদিন ইনসাফপূর্ণ সমাজ কায়েম ব্যবস্থা হবে না। কতক্ষণ ঠিক না ঠিক? এই জন্য কী করতে হবে? এই জন্য আমাদের করতে হবে, সব সমস্যার সমাধান করতে হলে জাতীয় সংসদে আল্লাহর আইন তথা কোরআনের শাসন দরকার। কতক্ষণ ঠিক না ঠিক?
আচ্ছা বলেন তো, মসজিদ কার ঘর? এ সন্দেহ আছে মানে আপনার ঘর না, আপনার আমার ঘর কোন তো কথাটা কত অসুবিধাটা কি আপনার? মসজিদ কার ঘর? এই ঘরে মারামারি রেগুলার হয় তো ঈদের দিন সবে কদর লাইলাতুল কদরে কেন হয় না? মসজিদে আল্লাহর ঘর, আইন চলে কার? ইমাম সাহেব। আমরা ইমাম সাহেবের নাম মানে অলিউল্লাহ সাহেব। অলিউল্লাহ সাহেব চিন্তা করলো আজকে এশারের পরে অনেক সময় আসছে, যেহেতু আজকে এশার নামাজ 6 রাকাত পড়ি। মানবেন কথা কথা? মানবেন? কেন মানবেন না? এখানে নামাজ 4 রাকাত, এটা অলিউল্লাহ হুজুরের নির্ধারিত, নির্ধারিতটা কার? আল্লাহর নির্ধারিত হওয়ার কারণে অলিউল্লাহ হুজুর, তার বড় হুজুর, তার বড় হুজুর, তার বড় হুজুর আজীবন কিয়ামত পর্যন্ত 4 রাকাত পড়ে আসবে। ওই মসজিদে আওয়ামী লীগের কর্মী সেও 4 রাকাত পড়বে, বিএনপির কর্মী সেও 4 রাকাত পড়বে, জামাতের কর্মী সেও 4 রাকাত পড়বে, হেফাজতের কর্মী সেও 4 রাকাত পড়বে। কতক্ষণ ঠিক না বেঠে? ওরা মারামারি থাকবে। কিন্তু একই কাতারে ফরেন্না ব্যক্তি মসজিদ থেকে বের হওয়ার পরে একবার মাথাতে একবার বাড়ি দেয়, এরকম মুসলিম সমাজে নাই। একবার জমিকে জোর করিয়া খায়, একবার জমি জোর করিয়া নানান আকাম কুকাম করে, এরকম মুসলিম সমাজ আসে না নাই? তার কারণ মসজিদের বাহিরে আর আল্লাহর আইন চলে না, ওখানে চলে কার আইন? মানুষের তৈরি করা আইন। যে সমাজে মানুষের তৈরি করা আইন চলে ওই সমাজে কোনোদিন শান্তি আসতে পারে না। এটা আমার কথা নয়, কথাটা কার? এর জন্য আল্লাহ বলেছেন, রাসূল আপনার প্রথম নম্বর কর্মসূচি হচ্ছে সব সমস্যার সমাধান করতে হলে জমিনে আল্লাহর আইন তথা কোরআন দিয়ে সমাজ চালাতে হবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। আমরা কি বাংলাদেশে শান্তি চাই না অশান্তি চাই? শান্তি তো জোরে কই দেব নাকি? আমরা শান্তি চাই না অশান্তি চাই? এই সমাজে শান্তি কায়েম করতে হলে, শান্তি প্রতিষ্ঠা করতে হলে মসজিদের মিম্বার থেকে শুরু করে জাতীয় সংসদ পর্যন্ত সকল জায়গায় আইন চলবে, শাসন চলবে কার? আরও জোরে বলেন কার আইন চলবে? কোনো বাবার আইন, কোনো স্বামীর আইন, কোনো চাচার আইন দিয়ে যদি সংসদ চলে ওই সমাজে কোশ্চিন কালেও শান্তি প্রতিষ্ঠা হবে না, হবে না, হবে না। কতক্ষণ ঠিক না বেটে? এখন আমার করণীয় কি? 1 নম্বর, এটা হচ্ছে রাসূলের কর্মসূচি। মনে আছে তো আপনাদের? কার কর্মসূচি? 1 নম্বর কর্মসূচি। এবার উম্মত হিসাবে বা কর্মী হিসাবে আমার করণীয় কি? মনে আছে তো? আমার করণীয় কি? আমি যদি রাসূলের দলের কর্মী হই তাহলে আমাকে এই কর্মসূচি সামি'না ওয়া আতা'না শোনা মাত্র গ্রহণ করতে হবে। কোনো ধরনের সন্দেহ প্রকাশ করা যাবে? কথা ক্লিয়ার? যদি সন্দেহ করি, দুনিয়াবি যেমন নেতা কর্মী, দলের কর্মী হয়ে যদি দুনিয়াবি নেতা দলের কর্মসূচি বাধা দিলে যেমন সে দলের কর্মী থাকে না, ঠিক আপনি রাসূলের কর্মী হয়ে যদি আল্লাহর আইন সমাজে বাস্তবায়নে বাধা সৃষ্টি করেন, আপনিও রাসূলের কর্মী থাকতে পারবেন না। আপনি যদি রাসূলের কর্মী না হন, কিয়ামতের ময়দানে জান্নাতের আশা করতে পারবেন? জোরে আশা করতে পারবেন? পারবেন না। আপনার জীবনের মূল্যটা কি হবে? কবরের ভিতরে করে জিজ্ঞেস করে, মান রব্বুকা ওমান দীনুকা ওমান নবিয়ুকা। সারাটা জীবন আপনি কোরআনের বিরুদ্ধে কথা বলেছেন, আপনি কি সেসব বলতে পারবেন দ্বীন আল ইসলাম? না। জীবন ব্যবস্থা কোরআনকে আপনি মেনে নিতে হবে, সর্বস্তরে কোরআনকে আপনার ফলো করতে হবে, কোরআনের আইন বাস্তবায়ন করতে হবে। যদি বিরোধিতা করেন আপনি কিন্তু রাসূলের সুপারিশ পাবেন না, শাফায়াত পাবেন না। আর রাসূলের শাফায়াত না পেলে আপনি জান্নাতের আশা করতে পারেন না। সম্মানিত ভাইয়েরা আমার, 2 নম্বর কর্মসূচি, জমিন যার আইন চলবে তার আল্লাহর পক্ষ থেকে ঘোষণা। কার পক্ষ থেকে? জমিন সৃষ্টি করেছেন কে? এই জমিনে আইন চলবে কার? আচ্ছা, জমিনটা বাদ দেন, বিশাল জমিন, এটা বাদ দেন। আপনাকে কে সৃষ্টি করছে? আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনার কথায় চলে না আল্লাহর কথায় চলে? এই যে ছোট জন আমরা জন্মগ্রহণ করেছি, আমাদের দেহকে এইভাবে এত বড় বড় হাত ছিল, এত বড় মাথা ছিল, এত বড় দেহ ছিল? ছোট্ট কচি একটা হাত ছিল, ছোট ছোট।
বাবা মা আত্মীয় স্বজন কত যত্ন করে ধরতেন যদি ভেঙে না যায়। সেই হাত ধীরে ধীরে আজকে লোহার মতো শক্ত হয়েছে, সেই শরীর ধীরে ধীরে আজকে বিশাল সুটাম দেহর অধিকারী হয়েছে। এগুলো আব্বা করিয়া দিছে না? আব্বা করিয়া দিছে। কে করছে এগুলা? কে করেছে এগুলা? আমার দেহ চালাচ্ছে আল্লাহ। সেই দেহর ভিতরে আমি কার অধিকার আজকে প্রতিষ্ঠা করতেছি? লেনিন কালমার্সের, ডারউইনের মতবাদ, বাবার মতবাদ, স্বামীর আইন, ডক্টর কামালের আইন, আজকে এগুলা প্রতিষ্ঠা করছি। অথচ আমার শরীর চলার কথা ছিল আল্লাহর আইন দিয়ে। কার আইন দিয়ে? কার আইন দিয়ে? আল্লাহর আইন। সর্বপ্রথম হচ্ছে যখন বালেগ হবে তোমাকে আল্লাহর কাছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহর কাছে তোমার গোলাম সাজতে হবে এবং আল্লাহর কাছেই সাহায্য চাইতে হবে। কথা ঠিক না ঠিক? আমার দেহের ভিতরে অনেকগুলা মন্ত্রণালয় আছে। কষ্ট হচ্ছে আপনাদের? আমাকে আল্লাহ তাআলা দুটো চোখ দিয়েছেন, আপনাকে দুটো চোখ দিয়েছেন না? এই চোখের কাজ কি? এই চোখের কাজ হচ্ছে যত প্রকার তথ্য দরকার সব এই চোখ আপনাকে তথ্য দিয়ে দেয়। কথা ঠিক না ঠিক? অর্থাৎ তথ্য মন্ত্রণালয়, এত বিশাল মন্ত্রণালয় আল্লাহ তাআলা আপনাকে দুটো চোখের ভিতরে দিয়েছে। আপনার মাথার ভিতরে মগজ আছে না নাই? কোটি কোটি সেল আল্লাহ তাআলা দিয়েছেন। এই মাথার মগজটা হচ্ছে আপনার সেক্রেটারিয়েট, সচিবালয়। পুরা শরীর থেকে মন্ত্রণালয়গুলো কমান্ড করে সেক্রেটারিয়েটে। সেক্রেটারিয়েট থেকে তাৎক্ষণিক সেকেন্ডের ভিতরে পুরা শরীরে সে আদেশ চালু হয়ে যায়। কথা ঠিক না ঠিক? উদাহরণস্বরূপ আপনার সামনে একটা সাপ, রাস্তাতে হেঁটে যাচ্ছেন, একটা সাপ, সেক্রেটারিয়েট ভবনে আঘাত চলে গেছে, সিগন্যাল চলে গেছে, লাল বাতি জ্বলে উঠছে, সলিমুদ্দিন কলিমুদ্দিন তোমার সামনে সাপ, হয় দৌড় দাও না লাঠি লো। কি কথা ঠিক কিনা? সাপ দেখার সাথে সাথে আধা ঘন্টা পরে আপনার শরীর ভার হয়ে যায়। বুঝলেন না? সাপ দেখার সাথে ভয় পাই না আমরা, শরীর ভার হয়ে যায় না? এটা আধা ঘন্টা পরে হয়। কখন হয়? তাৎক্ষণিক, দেখার সাথে সাথে। এই যে শরীরটা ভার করলো, সিগন্যাল দিল সেক্রেটারিয়েটে, সচিবালয়ে, এখানে একটা কোষ আছে। কোষ আপনার শরীরকে ভয় পাওয়ার জন্য, লোমগুলো দাঁড় করানোর জন্য সহযোগিতা করেছে এবং সিদ্ধান্ত দিয়েছে হয় তুই দৌড়া না লাঠিলে বা আঘাত কর। কথা ঠিক না ঠিক? কয় সেকেন্ড গেছে। এই যে আপনাকে সুস্থ রাখার জন্য এত কিছু আল্লাহ তাআলা দিয়েছেন, সেই শরীরের ভিতরে আপনি কার গোলামি করছেন? আল্লাহর গোলামি না শয়তানের গোলামি? আল্লাহ যদি নাই খাদ্য মন্ত্রণালয়, যত প্রকার খাদ্য আছে সবের ভিতরে, বৈধ অবৈধ, এতিমের হক, বিধবার হক, জাল্লার হক, যত প্রকার হক। কিছুদিন আগে আমরা দেখেছি বাংলাদেশের একজন সুনামধন্য একজন সংসদ সদস্যকে ধরেছে যৌথ বাহিনী, তার কাছ থেকে 319টা সিম পাওয়া গেছে। সুবহানাল্লাহ। কয়টা সিম? জিজ্ঞেস করেছে এগুলা কিসের জন্য? এগুলা বিধবা কাঠ খায়, সিমগুলা খায়, হে খায় না কিন্তু। বিধবা কাঠ খায়, জাইল্লা কাঠ খায়, যত প্রকার পঙ্গু বাতা আছে সব খায়। অর্থাৎ খালি খাওয়ান দরকার, বৈধ হোক আর অবৈধ হোক সে চিন্তা নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ যে পেটকে বলে, পেট তোমার পিঠে, তোমার ভিতরে যে বৈধ অবৈধ হিসাব ছাড়া ঢুকিয়েছে আজকে হিসাব দিয়ে যাও। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দুনিয়া যা কামাই করেছো মুখ বন্ধ করে দাও, তার অঙ্গ প্রত্যঙ্গের কাছ থেকে হিসাব নাও। কতক্ষণ ঠিক না ঠিক? হিসাব দেওয়া শুরু করবে। দুইটা পা আল্লাহ তাআলা দিয়েছেন, দুইটা পা হচ্ছে যোগাযোগ মন্ত্রণালয়। মাঠে আছেন আপনারা? দুইটা পা যোগাযোগ রাখে, দুইটা পা যোগাযোগ করে তথ্য মন্ত্রণালয় দেয়। এই দুইটা হাত হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই তথ্য মন্ত্রণালয় বলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ধর, গ্রেপ্তার কর, আঘাত কর, ইশারা দেয়, হাতে মামলা দেয়, বৈধ হোক আর অবৈধ হোক। এই যেগুলো আপনি করছেন, কিয়ামতের ময়দানে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? বলেন লাগবে কি লাগবে না? যদি লাগার হিসাব দেওয়ার জন্য
প্রয়োজন বোধ মনে করেন, আপনাকে দুনিয়া থাকা অবস্থায় আপনার শরীরটাকে পরিশুদ্ধ করেন। ক্যান্সার হইলে রক্ত দেওয়া লাগে না? কথা বলেন না, রক্ত দেওয়া লাগে না? আজকে আমাদের শরীরের ভিতরে প্রতিটা অঙ্গ অঙ্গে আল্লাহ দেওয়া যে কল্ব, এই কল্বের ভিতরে, রুহের ভিতরে মানুষের তৈরি করা কিছু অ্যাপস ঢোকার কারণে ভাইরাস ঢুকেছে। এই ভাইরাসগুলো মানুষের ইমানকে নষ্ট করে দিয়েছে, জাহান্নামের দিকে নিয়ে যাচ্ছে। কতক্ষণ ঠিক না ঠিক? এই জন্য আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমার দেহ যদি সৃষ্টি করেছেন আল্লাহ, আমার দেহ সৃষ্টিকারী কে? জোরে বলেন, দেহ সৃষ্টিকারী কে? এই দেহে আইন চলবে আল্লাহ। কার আইন চলবে? এই দেহের ভিতরে আল্লাহর আইন ছাড়া কারো আইন চলবে না। এই হাত দিয়ে আল্লাহর পক্ষে সিল মারা ছাড়া আর কারো পক্ষে সিল মারবো না। রাজি আছেন? এটা আমরা একটু সাক্ষী করি আল্লাহর কাছে। যারা যারা রাজি, দু হাত আল্লাহকে দেখাই, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই হাত দিয়ে আর আল্লাহর আইনের বিরুদ্ধে সিল মারা যাবে। তবে ভয় পায়েন না। আগে যেমন ভোট দিতে গেলে বুথের ভিতরে শয়তান ছিল, দেন বুথের ভিতর কি আছে? খারে আসিল না? এই শয়তানে করতো কি? ওইটা আপনারা কোথায় কাম দিয়ে দিত। ইনশাআল্লাহ সমাজ বিনির্মাণ হচ্ছে, যোগ্য লোক যোগ্য জায়গায় বসতেছে। শয়তান আর ভূত বাংলার জমিনে থাকবে না। কথা ঠিক না বেঠে? এই 18 কোটি জনতার যদি 2টা হাত করে 36 কোটি হাত এই জমিনে বিস্তার লাভ করে, এই দানবগুলো, শয়তানগুলো বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবে। কথা ঠিক না বেঠে? এই শয়তান আর ভূত আমরা দেখতে চাই না। পিছনে যা দেখেছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে 5ই আগস্টে বাংলার জমিন থেকে আমরা বিতাড়িত করেছি। এই কথা ঠিক না বেঠে? এই 18 কোটি জনতার হাত দিয়ে, আল্লাহর দেওয়া শরীর দিয়ে সামনের দিকে আমরা আল্লাহর বিরুদ্ধে কোনো সিল মারব না। রাজি আছেন ইনশাআল্লাহ? নিজে মারব না, কাউকে মারতে দেব না। এই জন্য জমিন যার, আইন চলবে তার। আল্লাহ আল্লাহুল খলক ওয়াল আমর। বাংলার জমিনে 53 বছর দেশ স্বাধীন হয়েছে, আল্লাহর আইন দিয়ে দেশ পরিচালিত হয়েছে? যেহেতু হয় নাই, আমরা রাসূলের কর্মী, আমাদের কাজ হচ্ছে এই আল্লাহর সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য রক্ত দিতে হলে, অর্থ দিতে হলে, জীবন দিতে হলে, দুনিয়ার সব কিছু বিসর্জন করতে হলে তাও করব, কিন্তু আল্লাহর জমিন থেকে আল্লাহর আইন মুছে দিতে দেব না। কতক্ষণ ঠিক না বেঠে? পারবেন ইনশাআল্লাহ? সমস্যা হলো হুজুর, 1 প্যাকেট আকিস বিড়ি আর টিয়া 500 পাইলে উস্তায় না। ও আসেনি এরকম না? ঈমান, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আমিনু। আল্লাহ কিন্তু হুঁশিয়ার করেছেন সূরা নিসার ভিতরে, বলছেন ঈমানদার আর ঈমান আনো। কত কথা বলা দরকার। ঈমানদারদেরকে আল্লাহ বলছে ঈমান আনতে। ভাই কোন কথাটা কেমন হইল? যে ঈমানদার, ঈমান আনার দরকার আছে। বুঝা গেল যে ঈমান নিয়ে আমি চলি, ঈমানে ভেজাল আছে। কি আছে? গলদ আছে, ভাইরাস ঢুকছে। এখন অ্যান্টিভাইরাস দিয়ে ঈমানকে পরিশুদ্ধ করতে হবে। অ্যান্টিভাইরাসের নাম আল কোরআন। অ্যান্টিভাইরাসের নাম কি? এই আল কোরআন নামক অ্যান্টিভাইরাস দিয়ে আমার দেহের সমস্ত ভাইরাসযুক্ত অ্যাপসগুলো বিলুপ্ত করে দিয়ে পরিশুদ্ধ হয়ে কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেব, আল্লাহ আমি চেষ্টা করছি। বর্তমানে কিছু বাইরে আবার কয়, কার মিয়া হুজুরের কথা কন, ফসা যাইব, কয়নি? আমার দরকার চেষ্টা করা, ফসক না ফসক মালিকে বুঝবো। কি কোন মালিকের ক্ষেতে ছাগল ঢুকছে, এখন আমি খেদাবো না? মালিকের ক্ষেতে গরু ঢুকছে, আমি মালিকের বদলা দেই। আর যেহেতু গরু ঢুকেই বইছে, এটা আমি খেদাবো না? খেদাইতে গেলে জ্বালা নষ্ট হইব। কি ভাই? খেদাইতে গেলে মারি নষ্ট হইব, তার মানে আমি গরু খেদাবো না? আমি দিন প্রতিষ্ঠা করতে গিয়ে আমি চেষ্টা চালাবো, ফসলে মালিকে বুঝবো, ভালো হইলে মালিকে বুঝবো, আমার দরকারটা। কথা বোঝেন কিনা? যারা এই ধরনের কথা বলে হইসা যাইব, এরা আপনার ইমানটাকে নষ্ট করতে চায়। এক ইমান তো ফসা গেছি, অতএব তাদের কথায় আমরা আর কান দেব না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমি যদি রাসূলের কর্মী, আমার কাজ হচ্ছে বাংলার জমিনে উলামায়ে কেরামের মাধ্যমে এই দেশে ইসলাম প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। এবার আসুন, কর্মসূচি বলছিলাম কয়টা মনে আছে?
ভুলে গেছেন? কয়টা গেছে? কয়টা? 2টা গেছে। 1 নম্বর হচ্ছে সব সমস্যার সমাধান, 2 নম্বর হচ্ছে জমিন যার আইন চলবে তার, 3 নম্বরে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। স্লোগানটা পারবেন তো? আল্লাহর আইন চাই, আইন হতে হবে আল্লাহর, আর যিনি এখানে বসবেন উনি হইতে হবে সৎ। কি ভাই কথা ঠিক না? উদাহরণস্বরূপ আপনাকে ইমাম আপনাকে ইমাম যেগুলো রাগ হয়ে যাবে, ইমাম আমার দিয়ে বলি, আমি এক মসজিদের ইমাম। এখন ওই মসজিদের ইমামতি যখন আমার নিচে, তখন আমারে সব চেক করছে না? বুঝেন নাই? আমি সুদ খাই কিনা, সুদের উপর টিয়া লাগাই কিনা, ঘুষ খাই কিনা, আমি সমাজে ভালোভাবে চলি কিনা, মুখ দিয়ে ফায়সা কথা বলি কিনা, ফরজ তরক করি কিনা, সুন্নতের বাহিরে কিছু করি কিনা, বাস এই তো আমার। আর কিছু দরকার আছে? আমার সব ঠিকঠাক আছে, কিন্তু আমার বউ জিয়া মার্কেটে বেফর দেখেছে মার্কেট করতে বলিয়া, দেখছে আমাকে কেশিয়ারে। ইমামতি আমার আছে তো? কা ইমামতি করুম আমি, আর বউ তো আর করবো না। অর্থাৎ ইমামতি করতে হইলে ইমামের ঘরে বাইরে সব ঠিক থাকতে হইব। কথা বোঝেন কিনা? ইমাম মানে কি? নেতা। নেতা নেতৃত্ব দিতে গেলে আপনার ঘরে বাইরে সব ঠিক থাকতে হইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবারা জিজ্ঞেস করেছিল, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞেস করেছিল, উম্মুল মুমিনিন আমাদের রাসূলের চরিত্র কেমন ছিল? আল্লাহর রাসূলের স্ত্রী উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, তোমরা কোরআন পড়ো নাই, কোরআনটা হচ্ছে রাসূলের চরিত্র। চিল্লিয়া বলেন সুবহানাল্লাহ। আজকে আপনার এলাকার যে মেম্বার, এই মেম্বারের বড়ুজা কইন যে খালা বাবি আফা আমাকে ওইতে কেমন, ওই তোর ঘরের চরিত্র তোরা হনো জুতা দিয়ে খালি ফিডাবি। কতক্ষণ না বাইরে বেটাগিরি করে আর গড়াইয়া সবচেয়ে খারাপ ব্যবহার করে। রাসূল বাইরে কালেমার দাওয়া দিয়েছেন, ঘরে যা স্ত্রীদের সাথে সহযোগিতা করেছেন। এখন ইমাম বানাতে হবে এমন লোককে যিনি মসজিদের ভিতরে যেমন সৎ, মসজিদের বাহিরেও ঠিক তেমনই। আপনাকে ইমাম সাহেব টিয়া মারিয়া খাইছে, মসজিদের মাহফিলের টিয়া মারিয়া খাইছে, কার্টুন টিয়া নিয়ে ঘুরেছে, কিন্তু এলাকার মেম্বার যারা হয় এক অবস্থা সায়েন্স একটু মসজিদের খালি একটু কেশিয়ার বানায়েন। এই ধরনের অসৎ চরিত্র, আমানতের খেয়ানতকারী এই লোক দিয়ে কি আপনি সমাজে শান্তি আনতে পারবেন? এই জন্য আল্লাহ বলেছেন আল্লাহর আইনটা হতে হবে আল্লাহর। জমিন চালাইতে হলে কার আইন লাগবে? আল্লাহর আইন লাগবে। আর আল্লাহর আইনটা যারা চালাবে তারা সৎ হতে হবে। আরে ভাই, এই 53 বছর তো সব দেখছি আমরা, আমাদের মনে চায় না এই জমিনে আমরা একটু হুজুরে করে দেই। আমি চরমনে জামাত হেফাজত বুঝি না, সবাই তো হুজুর। কতক্ষণ না চরমনে যারা তারা হুজুর না, হেফাজত যারা তারা হুজুর না, জামাত ইসলাম তারা হুজুর না? এদেরকে একবার দেন, যদি তারা না পারে চুরি করে ডাকাতি করে আমরা এদের বাদ দিয়ে দিই। কিন্তু না দেখি কই হুজুর এত সোজা না, এত সোজা না বলি কি না? এইগুলা বললা বললা আমাকে দাবায় রাখে, আর দেশের হাজার হাজার কোটি টাকা তারা লোপাট করে বিদেশে পাচার করে। এই জন্য ডাকাত সমাজ আছে না নাই? সমাজের মানুষের মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে হাজার হাজার কোটি টাকা মেরে খাচ্ছে। মিথ্যা মামলা দিয়ে সমাজের মেম্বার থেকে শুরু করে সকল স্তর পর্যন্ত সমাজের মানুষকে আজকে বিরক্তের ভিতরে, অধৈর্যের ভিতরে রাখছে। এই জন্য ঘোষণা করা হয়েছে জমিন হতে হবে আল্লাহর, এই জমিনে আইন চালাতে হবে আল্লাহর, আর যারা চালাবে তারা সৎ হতে হবে। কতক্ষণ ঠিক যাবে? ঠিক। এই জন্য আমাদের করণীয় কি? আমরা যারা রাসূলের কর্মী, মনে আছে তো আমরা কার কর্মী? খারাপ লাগতেছে আপনাদের? এমন সময় শেষ হয়েছে, খারাপ লাগলো আমি জাম গিয়া, এই বাড়ার লোক আমি থাম গিয়া, তাও রাখতে পারবেন না। এই রাসূলের কর্মী হিসাবে আমাদের কাছে শপথ নিতে হবে। কি নিতে হবে? যদি রাসূলের কর্মী দাবি করি, সেই শপথটা কি? যেহেতু আল্লাহর আইন সমাজে আছে না নাই? কোরআনের আইন সমাজে আছে না নাই? এখন এই কোরআনের আইনটা যারা চালাবে তাদেরকে দিই আমরা